इस्लामपुर से एक बड़ी खबर सामने आ रही है, जहां अन्नपूर्णा योजना के तहत राशि न मिलने से नाराज महिलाओं ने नगर पालिका परिसर में जोरदार विरोध प्रदर्शन किया। शनिवार को अचानक बड़ी संख्या में महिलाएं इस्लामपुर नगर पालिका पहुंची और योजना की दूसरी किस्त न मिलने को लेकर अपना आक्रोश जाहिर किया। इस दौरान परिसर में कुछ समय के लिए तनावपूर्ण स्थिति भी बन गई। प्रदर्शन कर रही महिलाओं का आरोप है कि उन्होंने सरकार की अन्नपूर्णा योजना के तहत सभी आवश्यक नियमों का पालन करते हुए आवेदन जमा किए थे, लेकिन बावजूद इसके उनके खातों में दूसरी किस्त की राशि नहीं पहुंची। कई महिलाओं का कहना है कि जब उन्होंने स्थिति की जांच कराई तो उनके आवेदन को रिजेक्ट दिखा दिया गया, जिससे कोई स्पष्ट वजह उन्हें नहीं बताई गई। इसी को लेकर आज महिलाओं ने नगर पालिका पहुंचकर सवाल उठाए कि आखिर उनके आवेदन किस आधार पर खारिज किए गए और बकाया राशि उन्हें कब तक मिलेगी। गौरतलब है कि राज्य सरकार द्वारा अन्नपूर्णा योजना के तहत पात्र महिलाओं को हर महीने 3,000 रुपए की आर्थिक सहायता देने की घोषणा की गई थी। हालांकि कुछ लाभार्थियों को राशि मिल चुकी है, लेकिन कई क्षेत्रों में अब भी भुगतान को लेकर शिकायतें सामने आ रही हैं, जिसकी झलक इस्लामपुर में हुए इस प्रदर्शन में देखने को मिली। वहीं दूसरी ओर इस्लामपुर नगर पालिका के उपाध्यक्ष ज्योति दत्ता ने मामले पर प्रतिक्रिया देते हुए कहा कि जिन लाभार्थियों को समस्या आ रही है उनके आवेदनों की जांच की जा रही है। उन्होंने भरोसा दिलाया कि सभी आवश्यक दस्तावेजों का सत्यापन कर संबंधित विभाग से समन्वय के बाद समस्या का समाधान जल्द किया जाएगा। फिलहाल इस मुद्दे पर प्रशासनिक स्तर पर जांच की प्रक्रिया जारी है और महिलाएं जल्द भुगतान की मांग पर अड़ी हुई हैं। আমারও এরকম রিজেক্ট হয়ে গেছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যারা পাওয়ার যোগ্য নয় তারাও পেয়ে গেছে, কিন্তু আমরা যোগ্য কিনা সেটা যে ইনকোয়ারি করে সেটা বিচার করে তারপরেই ঢুকাক। আমরা কেন পাবো না, আমাদের রিজেক্টের কারণটা কি সেটা আমরা জানতে চাই। রিজেক্টের কারণ আমরা যদি কোনো ভুল করে থাকি ফর্ম ফিল আপে সেটা আমাদের জানাক, আমরা সেটাই তো তারপরে তো সংশোধন করতে পারবো। কি কারণ কি, আমাদের ভুলটা কি আমরা সেটাই জানতে চাই। আপনারা কি অফলাইন না অনলাইন? অনলাইন অফলাইন দুটোই করেছি। অনলাইন করেছি 10 তারিখে, অফলাইন করেছি 5 তারিখে। ফর্মটা রিজেক্ট হয়ে গেছে, কেন হলো? আমাদের কথা হলো কেন হলো, রিজেক্টটা কেন হলো, আমাদের কারণ বলুন। আমাদের কারণ দেখাতে হবে। অন্নপূর্ণা ভান্ডারের জন্য যেটা করা হয়েছিল ফর্ম ফিল আপ, আমরা অনলাইন অফলাইন দুটোই করেছি, তারপরও রিজেক্ট। কেন রিজেক্টের কারণটা কি সেটা আমাদের জানাতে হবে। আর সরকার যেগুলো প্রতিশ্রুতি দিয়েছে যে প্রত্যেক মহিলা পাবে, ঠিক আছে, হ্যাঁ প্রত্যেক মহিলারা পাবে যোগ্য, তো সরকার ভেরিফাই করুক যে আমরা যোগ্য কিনা। যারা যোগ্য না সরকারি চাকরি করে, বড় লেভেলে চাকরি করে হাজবেন্ড, তার ওয়াইফ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কেন পাচ্ছি না? আমরা আসছি যে আমাদের অন্নপূর্ণা ভান্ডার ঢোকেনি, ফর্মটা রিজেক্টেড হয়ে গেছে, সেটা কেন সেই তথ্য আমরা কেউ আগের মাসে পেয়েছি, কিন্তু এই মাসে পাচ্ছি না। সেটা আমাদেরকে বলতে হবে যে আমরা কি করব। আর হচ্ছে ওয়ার্ডে তো যাওয়ার কথা ছিল, এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে আমাদের যে রিজেক্টেড হয়ে গেছে ফর্মটা, তার জন্য আমাদের কি করতে হবে। আমরা এই মাসে টাকা চাই, যেটা বলেছে সেটাকে আমাদের পূরণ করুক, সরকারের কথাটা পূরণ করুক। আমরা এই মাসে টাকা চাই। এই মহিলারা সবাই, আমরা কেউ টাকা পাইনি। এই টাকা থেকে আমরা বঞ্চিত যাতে না হই, কারণ সরকার সবাইকে টাকা দিয়েছে, আমরাও চাই। ধরে যাতায়াতি করে তাও আমরা পাচ্ছি না, যারা ভোট দেয় না তারা পেয়ে যাচ্ছে। এটা কি কারণে পাচ্ছে? আমরা এত রৌদ্রের মধ্যে আমরা আসছি যাচ্ছি, তাও আমাদের পাচ্ছি না কেন? আমাদেরকে দাবি চাই, কেন দিচ্ছে না? অন্নপূর্ণা যোজনা চাই, কিন্তু আমাদের দিচ্ছে না কেন? সবাইকে দিচ্ছে, আমরা কতবার আসছি, গতকাল আসছি, আমাদের হচ্ছে না, রিজেক্ট হয়ে যাচ্ছে কেন? অন্নপূর্ণা ভান্ডারের যোজনার জন্য সবাই অ্যাপ্লাই করছে, কিছু লোকের হয়ে আসছে টাকা, কিছু লোকের আসে নাই। ওরা হয়তো পুরো ব্যাপারটা জানে না, এই জন্য ওরা মিউনিসিপ্যালিটিতে খবর নিতে আসছে। তো আমাদের কাছে বললো, আমরা ওনাদেরকে বললাম যে ঠিক আছে আপনারা আসছেন, আপনাদের ব্যাপারটা আমরা চেয়ারম্যানকে জানাইছি। চেয়ারম্যানে যা বলার বলছে, চেয়ারম্যান সাহেব আউট অফ স্টেশন আছে, উনি মিটিং আছে কলকাতায়। তো উপর মহলের ব্যাপার, টাকা যেটা পাওয়ার সেটা তো পেয়েছে, আরও কিছু রয়ে গেছে, সেগুলো তো আমাদের এখান থেকে তো শুধু কম্পেয়ার করে আমরা সমস্ত পাঠাই দিই ডিএম অফিসে। ডিএম ওখান থেকে পাঠাচ্ছে স্টেটে। কি হচ্ছে ব্যাপারটা ওনারাই বলতে পারবে, আমাদের কাছে কোনো নেই, কোনো নেই।
किशनगंज के पेरेंट्स अब बच्चों के ब्राइट फ्यूचर के लिए क्वालिटी एजुकेशन और सही गाइडेंस यही मिलेगा। इंट्रोड्यूसिंग श्री जन्या क्लासेस 6 to 12, फाउंडेशन कोर्सेज एंड नीट प्रिपरेशन, एक्सपीरियंस्ड फैकल्टी, स्ट्रॉन्ग कॉन्सेप्ट्स, पर्सनल अटेंशन। एडमिशंस ओपन नाउ। किशनगंज अब बदल रहा है और अब आपके बिजनेस को भी चाहिए एक बड़ी पहचान। बस स्टैंड, डे मार्केट, फ्लाईओवर, पश्चिम पाली, हॉस्पिटल रोड, लहरा चौक जैसी प्राइम लोकेशंस पर कराइए अपने ब्रांड की दमदार ब्रांडिंग, जहां हर दिन हजारों लोगों की नजर जाएगी सीधे आपके बिजनेस पर। A1 इंडस्ट्रीज, आज ही संपर्क करें।